আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু আল আজহার ইসলামিক একাডেমি। আজকে আমরা শিখবো কি শিখবো? নুন সাকিন ও তানউইনের নিয়ম, তাই না? কয় নিয়মে পড়া যায়, কি মানে কি বিস্তারিতভাবে শেখার চেষ্টা করবো, বুঝছে? তো আজকে আমরা শিখবো যে নুন সাকিন ও তানউইন চার নিয়মে পড়া যায়। কয় নিয়মে পড়া যায়? ভালো খেয়াল করো, কয় নিয়মে পড়া যায়? চার নিয়মে পড়া যায়। আর আমরা প্রথমে শিখবো নুন সাকিন কাকে বলে। নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। এখানে খেয়াল করে একটা নুন আছে, আসলে নাই? নুনের উপরে একটা কি আছে? সুকুন আছে। কি আছে? সুকুন আছে। আর এই জজমওয়ালা নুনকে কি বলে? নুন সাকিন বলে। আর দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানউইন বলে। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানউইন বলে। আর এই নুন সাকিন ও তানউইন কয় নিয়মে পড়া যায়? কয় নিয়মে? চার নিয়মে পড়া যায়। কি কি? ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। এখন আমি যদি আজকে সব বিস্তারিত আলোচনা করি তাহলে তো বুঝতে পারবা না, বুঝতে পারবা? যেন আজকে আমরা জাস্ট ইকলাবটা শিখবো। কি শিখবো? ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। কি হয় পড়া? পরিবর্তন করিয়া পড়া। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাবের হরফ একটি বা। মুজাহিদ, ইকলাবের হরফ কয়টি? চারটি না পাঁচটি? একটি। কি? বা। ওকে। নুনে সাকিন বা তানউইনের বামে ইকলাবের হরফ বা আসিলে উক্ত নুন সাকিন বা তানউইনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। যেমন মিম বাইনিহিম। বুঝা গেছে? এখানে খেয়াল করো, নুন সাকিন বা তানউইন আছে না নাই? নুন সাকিন আমরা পড়ছি না? নুন সাকিন জজমালা নুনকে বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। এখন খেয়াল করো, নুন সাকিন বা তানউইনের বামে বা পরে ইকলাবের হরফ বা আসিলে নুন সাকিন বা তানউইনের বামে, কোন সাইডে? কোন সাইড? বাম সাইড। এই বামে ইকলাবের হরফ কয়টি? একটি। এই বা আসিলে কি করতে হয়? মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত না গুন্নার ছাড়া? আলিফ কি গুন্নার সহিত না গুন্নার ছাড়া? গুন্নার সহিত। ওকে। কি করতে হয়? মিম দ্বারা, এই ছোট্ট একটা মিম আছে না নাই? এই যে পুষ্কে একটা মিম আছে, পুষ্কে মিম আছে এখানে। ওকে। তো এই পুষ্কে মিম দ্বারা কি করতে হয়? পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। কি পড়বা? যেমন মিম বাইনিহিম। এখন এখানে আমি পড়লাম মিন বাইনিহিম বা মিম বাইনিহিম, এর পড়া যাবে? পড়া যাবে না, যেহেতু নুন সাকিনের পরে কি আসছে? কি আসছে? ইকলাবের হরফ কি আসছে? বা আসছে। এই জন্য এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া কি করতে হবে? গুন্নার সহিত, গুন্না করা লাগবে, গুন্নার সহিত পড়িতে হবে। যেমন মিম বাইনিহিম কিরামিম বাওয়াতিন। গত ক্লাসে তোমাদের শিখাইছিলাম যে র এর উপর জবর থাকলে র কি করতে হয়? ওর করে পড়তে হয়, তাই না? তাহলে র কি হবে? এখানে সবগুলো র উপর কি আছে? জবর আছে, তাই না? কিরামিম বাওয়াতিন। এখানে খেয়াল করো, তানউইন আছে না নাই? তানউইনের পরে কি আসছে? কি আসছে? ইকলাবের হরফ বা আসছে। তাহলে কিভাবে পড়বো? এই যে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়বো আমি। কিরামিন নাকি না কিরামিন? কিরামিম, কিরামিম বাওয়াতিন। এটা কি মান বাখিলা নাকি মাম বাখিলা? নাকি মাম বাখিলা? গুন্না হবে? গুন্না হবে? কেন গুন্না হবে বলো? নুন সাকিনের পরে ইকলাবের হরফ কি আসছে? তাহলে কিভাবে পড়বো? এই যে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়বো, তাই না? গুড, এক্সিলেন্ট। মাম বাখিলা, মাম বাখিলা, মিম বাদি। মিম কোন কায়দা?
ইকলাব। কেন ইকলাবের কায়দা? নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে, কিভাবে পড়বো? গুড। মিম বাদি খবীরাম বাসীরান, খবীরাম, এই যে রম, রম নাকি রন, কি হবে? কি হবে? রম, খবীরাম। কেন রম হবে? তানবিনের পরে ইকলাবের হরফ কি আসছে? বা আসছে। কিভাবে পড়বো? মিম দ্বারা, মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়বো, তাই না? খবীরাম বাসীরান। বুঝছো? আশা করি তোমরা ইকলাব নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কারণ আমরা শিখলাম যে নুন সাকিন এবং তানবিনের পরে ইকলাবে হরফ বা আসলে কি করবো? এই ছোট্টটা মিম দ্বারা গুন্নার সহিত পড়বো, তাই না? যেমন মিম বাই নি হিম। বুঝছো না সবাই? আশা করি সবাই বুঝছো। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে পরিশেষে একটি কথা বলবো, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কারণ আমরা ক্লাসগুলোর ডিজাইন এমনভাবে করতেছি, আপনি যদি আমাদের ক্লাসগুলো প্রতিটি ক্লাস দেখেন, আমাদের এখানে আজকে ক্লাস নাম্বার 26, আমরা এরকমভাবে প্রতিটি ক্লাস স্টেপ বাই স্টেপ করছি। আপনি যদি ক্লাসগুলো নিয়মিত দেখেন তাহলে আপনি সহি করে কোরআন তেলাওয়াত শিখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।